আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ভিডিওতে ওয়েলকাম করতেছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আইবিএস রোগীদের খাবার দাবার বা কী কী খেতে পারবেন বা কী কী খেতে পারবেন না, এসব নিয়ে একটু আলোচনা করব। আইবিএস রোগীদের খাবার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিছু খাবার আছে আইবিএসের উপসর্গ বাড়িয়ে দেয়, আবার কিছু খাবার আছে উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করে। আইবিএস রোগীদের যেসব খাবার খাওয়া উচিত তা হচ্ছে সিদ্ধ চাল বা ভাত, ওটস, সিদ্ধ বা রান্না করা কিছু সবজি যেমন গাজর, বেগুন, শসা এগুলো খেতে পারে। আর ফলের মধ্যে হচ্ছে কলা, কমলা, আঙ্গুর, স্ট্রবেরি, পাকা পেঁপে অল্প পরিমাণে, মুরগির মাংস, ডিম, মাছ, আদা, হলুদ, জিরা, হালকা মশলা। ফাইবার সমৃদ্ধ খাবার হচ্ছে ইসবগুল খেতে পারে, ওটস খেতে পারে। আর প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কমপক্ষে প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি খাবে। আর যেসব খাবার খেতে পারবে না তার মধ্যে হচ্ছে পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ডাল। ফল হচ্ছে আপেল, নাশপাতি, আম, তরমুজ এগুলো খাওয়া যাবে না। গম, বার্লি বা আটার তৈরি খাবার, রুটি, বিস্কিট এগুলো খেতে পারবে না। আর হচ্ছে দুধ ও দুধের তৈরি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। চর্বিযুক্ত খাবার, ভাজা পোড়া, ফাস্ট ফুড, অতিরিক্ত তেল মশলা দেওয়া খাবার, চর্বিযুক্ত মাংস এগুলো খাওয়া যাবে না। ক্যাফেইন, অ্যালকোহল এগুলি এড়িয়ে চলতে হবে। চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস এগুলো থেকে বিরত থাকতে হবে। গ্যাস তৈরি করতে পারে এমন কিছু সবজি বা খাবার এগুলো থেকেও বিরত থাকতে হবে, যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি। সোডা জাতীয় খাবার, সোডা জাতীয় পানীয়, জাল বা অতিরিক্ত মশলা এগুলো থেকে বিরত থাকতে হবে। আর যা হচ্ছে একসাথে বেশি করে খাবার খাবেন না, অল্প পরিমাণে খাবার খান। স্ট্রেস কমাতে মেডিটেশন বা হালকা ব্যায়াম করতে পারেন। নতুন খাবার ট্রাই করার আগে অবশ্যই অল্প পরিমাণে খেয়ে প্রতিক্রিয়া দেখবেন। প্রয়োজনে একজন গ্যাস্ট্রোলিভার বা গ্যাস্ট্রোলজিস্ট এর পরামর্শ নিতে পারেন বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।